নবী আপনি বলে দেন, যারা আপনাকে পাগল বলে, যারা আপনাকে কাহিন বলে, যারা আপনাকে কবি বলে, যারা আপনাকে সাহিত্যিক বলে, যারা আপনাকে মিথ্যাবাদী বলে, আপনি তাদের সবাইকে জানিয়ে দেন পৃথিবীর সমস্ত জিন এবং ইনসান, যত মানুষ আছে, যত জিন আছে, সবাই একত্রিত করে যদি পারে পবিত্র কোরআনের মতো একটা কোরআন দেখি তারা নিয়ে আসতে পারে নাকি? এটা আমার আল্লাহর চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনারা বলেন, সমস্ত কাফের বেঈমানেরা কি কোরআনের মধ্যে একটা কোরআন আনতে পারছে? সবাই জোরে কন, তারা পারে নাই। আল্লাহ বলেন, নবী হে, আপনাকে যারা এখনই পাগল বললো কোরআন আপনি বলেন বলে, কিন্তু তাদেরকে কোরআনের ভাষায় একটা কোরআন আনতে বলা হলো, তারা তো পারলো না, তারা তো একটা কোরআনের মতো কোরআন আনতে পারে নাই। তাহলে দ্বিতীয় চ্যালেঞ্জ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, কুল ফাআতু বিসূরাতিন কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। আল্লাহ পাক বললেন, দ্বিতীয় চ্যালেঞ্জ আমি করলাম, প্রথম চ্যালেঞ্জে আপনারা বুঝতেছেন কথা নাকি ঘুমায় গেছেন? গা তাবারক আছে নাকি? আজকে নাই মনে কালকে আছে, তাই না? আর কালকে হলে হতেও পারে। এবার আপনারা খেয়াল করেন, কালকার তাবারক ওইটা মনে মনে ভাবেন আর পেট ভরেন, কিন্তু মনোযোগ দেন। মনোযোগ আছে? এবার খেয়াল করেন ভাই, আল্লাহ পাক বললেন, নবী আপনাকে যারাই কাফের বেঈমানেরা মিথ্যাবাদী বলল, মুনাফিক বলল, কাযযাব বলল, শায়ের বলল, গণক বলল, সাহিত্যিক বলল, নবী হে আপনি তাদেরকে বলেন কোরআনের মধ্যে একটা কোরআন আনতে তারা পারে নাই। চ্যালেঞ্জ দাও। দ্বিতীয় চ্যালেঞ্জ, আল্লাহ বলেন তারা কোরআনের মধ্যে আনতে পারে নাই, আপনি বলে দেন ফাতু বিআশরি সুওয়ার, মাত্র 10টা সূরার মতো একটা সূরা আনতে কাফেররা কি পারছে? জোরে গান। এই সুরটা ঠিক আছে, মানে এই সুর থেকে আওয়াজ আসতেছে, এই লাইনে আপনারা একটু জোরে গান, তারা কি 10টা সূরার মতো আনতে পারছে? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, তারা এখানেও চ্যালেঞ্জার, মানে এটা পারলো না, 10টা আনতে পারলো না, থার্ড টাইম চ্যালেঞ্জ করলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ শায়ের বলে, যারা আপনাকে মিথ্যাবাদী বলে, আপনি তাদেরকে বলে দেন তারা পবিত্র কোরআনের মধ্যে একটা কোরআন 30 পারা 114টা সূরা আনতে পারে নাই। আপনি বলে দেন 10টা সূরার কথা, সেটাও তারা আনতে পারে নাই। আপনি বলে দেন ওই কাফের বেঈমানদেরকে গো, ওই কাফের বেঈমানেরা আপনাকে পাগল বললো, আপনি বলেন একটা সূরার মতো সূরা আনতে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দেখি, কাফেররা কি একটা সূরা আনতে পারছে? জোরে গান। কাফেররা একটা সূরার মতো সূরা আনতে পারলো না। আমার আল্লাহ বলেন সেটাও পারে না। আপনি বলেন আলিফ লাম মিম। তাহলে তারা বলুন দেখি, আলিফ লাম মিমের অর্থ কি? কাফেররা কি পারছে নাকি রে ভাই? সবাই কোন পারছে? কাফেররা কোরআনের 114টা সূরা আনতে পারে না, 10টা সূরা আনতে পারে নাই, একটা সূরা আনতে পারে নাই, আলিফ লাম মিমের অর্থ বের করতে পারে নাই। এবার আমার নবী বললেন, আলী যাও কাবায়ে কানার চত্বরে, কাবায়ে কানার চত্বরে, কাবা শরীফের দেওয়ালের পিছনে আপনি লাগায়া দেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনি বলেন না, এই 3টা আয়াতকে আপনি একই লাইনের মধ্যে লটকায়া দেন। হযরত আলী যখন লটকায়া দিলেন, ওয়ালিদ ইবনে মুগিরা তৎকালীন সময়ের আরবি ভাষায় সবচেয়ে বড় পণ্ডিত ছিল, পাশ দিয়ে হেঁটে যায় উকাজ নামক মেলার মধ্যে, যার আরবি লেখাটা সবচেয়ে সুন্দর হয় তাকে পুরস্কার দেওয়া হয়। এমন সময় কাফের বেঈমানেরা পাশ দিয়ে যখন হেঁটে যায়, তাকায়া দেখেন না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই 3টা আয়াত লেখা। ওয়ালিদ ইবনে মুগিরা পিছনে লেখা দিছে লাইসা হাযা মিন কালামিল
কালাম, এইটা কোনো মানুষের বানানো কথা নয়। সুবহানাল্লাহ পড়বেন না? আবু জাহেল ডাক দিয়া কয়, ও নবী গো, আপনাকে আমরা কাযযাব বললাম, কিন্তু আমাদের সবচেয়ে আরবি ভাষার পণ্ডিত যিনি ওয়ালিদ ইবনে মুগিরাকে আমি প্রশ্ন করলাম, রে ওয়ালিদ ইবনে মুগিরা, বলো না মুহাম্মদ যেগুলো তেলাওয়াত করে এগুলো কেমন লাগে? ওয়ালিদ ইবনে মুগিরা কয়, আল্লাহুল হালাওয়া, খোদার কসম এগুলো কেমন যেন মধুর চাইতেও মিষ্টি। সুবহানাল্লাহ। তার মানে এই পবিত্র কোরআন এমন একটা চ্যালেঞ্জ, আল্লাহ পাক জানিয়ে দিলেন আলিফ লাম মিম। আমি আলিফ লাম মিম দ্বারা চ্যালেঞ্জ করলাম, ও কাফের বেঈমানেরা তোমরা কে কে আছো দেখি বলে দাও, বলে দাও আলিফ লাম মিমের অর্থ তোমরা কে জানো? সুবহানাল্লাহ বলবেন না? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।